যে দামের ভিত্তিতে তো গম আর এটাকে ভাগ করলো, অতএব কেউ যদি টাকা দিয়ে ফেতরা দেয় জায়েজ, এতটুকু। হারাম বলছি না, জায়েজ। যারা একটু বেশি বলেছে এরা কিন্তু বাড়াবাড়ি করেছে। কয়েকজন আলেম বলেছে টাকা দিয়ে ফেতরা দিলে হবে না, এটা একটু অতিরিক্ত বাড়াবাড়ি হয়ে যায়। বেঈমানের আল্লাহ হিদায়াত করুক। যে আমি বলবো যে ব্যক্তি বলছে যে পয়সা দিয়ে ফিতরা দেওয়া যাবে, সেই ব্যক্তি বাড়াবাড়ি করছে, কারণ সেই ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বাড়াবাড়ি করছে। আমরা তো রাসূলুল্লাহ বাড়াবাড়ি করি, ওমা আতাকুম রাসূল ফাকুদ, রাসূলুল্লাহ আমাদেরকে ফিতরা দিয়েছেন, খাবার দিয়ে। একটি হাদিস দেখান যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিতরা দিয়েছেন টাকা দিয়ে, তাহলে আমরা দিব, অসুবিধা নেই। বেশি তো কিছু না, ঝামেলা শেষ, এক কথায়। তাহলে বাড়াবাড়ি কে করছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, হে ঈমানদারগণ, আল্লাহ এবং রাসূলের আগে বাড়িও না। আগে তারা বাড়ছে না আমরা বাড়ছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, হে ঈমানদারগণ, তোমরা নবীর আওয়াজের উপর আওয়াজ উঁচা করিও না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আওয়াজে ভয়েসে নেই যে ফিতরা টাকা দিয়ে, আর তারা বলছে না টাকা দিয়েও আছে, তো তারা কি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আওয়াজের উপর আওয়াজ উঁচা করলো না? আল্লাহ বোঝার তৌফিক দান করুন। এই কোরআনের দুটো আয়াত যথেষ্ট সূরা হুজুরাতের, তাদের হেদায়েতের জন্য যদি হেদায়েত নসিব থাকে। আর যদি হেদায়েতের ধার না ধারে, তাদের জেদ পুরো করার উদ্দেশ্য বা ফিতনাবাজি করার উদ্দেশ্য, কারণ জনগণের কুপ্রবৃত্তি যে ফতুয়াকে পছন্দ করে, সেই রকম ফতুয়া দিলে তারা মানুষের বাহবা পাবে, কারণ জনগণ সুবিধাবাদী অধিকাংশ। আল্লাহ হেদায়েত দান করুন সবাইকে। আল্লাহ এবং রসুলের নির্ভেজাল আনুগত্যের তৌফিক দান।